ফেসবুক অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে এখন যোগ হয়েছে বিয়ে করার পরে অনেক যুবক কাপল ব্লগার। এই কথা বলে বউয়ের পেট ফিট দেখিয়ে ডলার ইনভেস্ট করে ওই ডলার বসে বসে খাচ্ছে। কত মা এই দেশে দামি অ্যান্ড্রয়েড ফোন কেনার পর পরে মা আর মেয়ে মিলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে পেজ খুলে সারা দিন দুইজনে কি করে না করে সব আপলোড দিচ্ছে। মার মেয়ে জামাতবদ্ধ ভাবে নাচানাচি করছে, সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্টের উপরে লিখে দিচ্ছে, সম্মানিত বন্ধুরা আমার মা আর মেয়ে মিলে দুইজনে ড্যান্স করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানা। কেমন লাগলো মানে এইবার আমি আপনাকে জিন্দা টাটকা কাফের কারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছি। এখানে যে শব্দ এসেছে কলা কলু অকলা আল্লাযিনা কাফারু, কলা মানে বলা, বলবে। হে নবী কারা বলবে? এই দুনিয়ার ময়দানে যারা কাফের, এই জায়গায় কিন্তু কাফারু শব্দ ব্যবহৃত হয়েছে। কি বলবে তারা? লা তাসমাউ লিহাদাল কোরআন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা প্রচার করে এটা কোন জায়গায় গিয়ে যেন প্রচার করতে না পারে। তোমরা ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজিয়ে দাও, মারামারি বাজিয়ে দাও, তোমরা ওই জায়গায় গিয়ে ঢোল তবলা বাজাও, তোমরা ওই জায়গায় গিয়ে তার একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাও। কথা বলে না কেন? ইবনে কাসিরের ব্যাখ্যায় মুসলমান হিসাবে যারা এই জায়গায় উপস্থিত, এবার অনেকের কাছেই মনে হবে কেন এই কাজটা করতো ওই সময়ের কাফের যারা, কারণ তাদের এই আয়াতের মধ্যে আল্লাহ তার তথ্যটা লুকিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় তাদের একটাই মাত্র বক্তৃতা ছিল, তোমরা যদি সমাজের মধ্যে চেয়ার ধরে রাখতে চাও, এই সমাজের মধ্যে তোমাদের কর্তৃত্ব নেতৃত্ব তোমরা যদি স্থায়ী করতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলুক না কেন ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাজাও, ওই জায়গায় মারামারি বাজাও, তোমরা ওই জায়গায় গিয়ে তার পাশাপাশি একনিষ্ঠে গান বাজনা বাদ্যযন্ত্র আয়োজন করো। ও বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করবেন এবার। এই যে গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল তবলা নাচানাচি এটার প্রতি তারা ইঙ্গিত দিয়েছিল কোথায়? রসুল যেখানে কোরআন বলবে তার একনিষ্ঠে পাশাপাশি, যাতে করে মানুষ কোরআন শোনা বাদ দিয়ে ওই দিকটাই ঝুঁকে যায়। কথা বলে না কেন? সেই হিসাব অনুসারে এবার মিলাদ এই দেশের কত মানুষ নবীর উম্মত হিসাবে পরিচয় দেয়, কত মানুষ আপনি দুনিয়ায় দেখবেন আল্লাহর বান্দা বলে পরিচয় দেয়, অথচ পরিবারের দিকে তাকান, নিজে মোবাইলের মধ্যে ডিজে গান ছেলের সামনে বের করে দিয়ে ডাক দিয়ে বলে আব্বু তুমি একটু ড্যান্স করো তো। ছেলে বাবার সামনে নাচছে, বাবা দামি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছেলের এই নৃত্য ড্যান্স এটা ভিডিও করছে। এটা একটা পর্যায়ে তাকিয়ে দেখেন ওর নামে সুন্দর একটা অ্যাকাউন্ট খুলে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। কথা বলে না কেন? সারা দেশের মানুষ দেখতেছে, ওর বন্ধু বান্ধব যারা আছে ওনারাও তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছে। ওই জায়গায় কমেন্ট আসতেছে ভেরি নাইস, বিউটিফুল, বড় হলে বিশাল বড় ড্যান্সার হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে। এই দেশের বাবা যারা আছে তাদের কর্মকাণ্ডতে এইটা আছে না নেই? সবাইকে বলা লাগবে। এবার আমার মায়েরা যারা আছে, কত মা এই দেশে দামি অ্যান্ড্রয়েড ফোন কেনার পর পরে মা আর মেয়ে মিলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে পেজ খুলে সারা দিন দুইজনে কি করে না করে সব আপলোড দিচ্ছে। মার মেয়ে জামাতবদ্ধ ভাবে নাচানাচি করছে, সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্টের উপরে লিখে দিচ্ছে, সম্মানিত বন্ধুরা আমার মা আর মেয়ে মিলে দুইজনে ড্যান্স করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানা। কেমন লাগলো মানে? এমনকি এই জায়গার ম্যাক্সিমাম এখন যুবক যারা আছে তেনারা উত্তর দেবে, দেখবেন শক্তি ভাবে, কারণ ম্যাক্সিমাম এই দেশে ফেসবুক অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে এখন যোগ হয়েছে বিয়ে করার পরে অনেক যুবক কাপল ব্লগার।
এই কথা বলে, বউয়ের পেট ফিট দেখিয়ে ডলার ইনভেস্ট করে ওই ডলার বসে বসে খাচ্ছে। দামি দামি মোবাইল, দামি দামি ঘড়ি, ব্র্যান্ডের দামি দামি জিনিস ওনারা ব্যবহার করছে। এরকম করে ভাইরাল হয়ে গেলে শোরুম যদি একটা উদ্ভাবন করতে যায়, আপনি তাকাবেন লক্ষ লক্ষ টাকা ওপে বসে থাকে। আরে ভাই কি করবি তুই এইগুলো দিয়ে? আল্লাহর ব্যাখ্যা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিচ্ছু না। যে বউটার জন্য এইরকম করো, এই বউটা তোমার জন্য ধোঁকা, তোমার সন্তান ধোঁকা, তোমার মা বাবা ধোঁকা, সম্পদাদি টাকা পয়সা যা কিছু আছে সবগুলোই ধোঁকা। কারণ আবাস সারায়াতের ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকির অভাব যখন পড়ে যাবে, মায়ের কাছে যাবে, মা পালাবে, বাবার কাছে যাবে, বাবাও পালাবে। যাদের জন্য আপনার দুনিয়ার মুখ দেখা হয়েছে, এক কথা বলেন না কেন? আমার মা বাবার কারণে আমি দুনিয়া আসি নাই, এই মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, গিয়ে যদি আমি বলি একটা মাত্র নেকি আমার দরকার, আমার মা বলবে আমার তো দুনিয়ায় বিয়ে হয় নাই। আমার বাবা ওই দিন আমাকে দেখা মাত্রই কিন্তু অস্বীকার করবে। এমনকি ভাইয়ের কাছে যাব, ভাইও পালাবে। নিজের ঘরের বউটা যেটা জীবন সঙ্গিনী হবে আমার, ওর কাছেও যদি আমি যাই, ও কিন্তু আমাকে দেখার পর পরে পালাবে। যে সন্তানগুলোর কারণে একাধারে সব জায়গার মধ্যে পরিশ্রম করে করে টাকা পয়সা ইনভেস্ট করতেছি, সন্তানগুলো আমার থেকে পালাবে। দিন শেষে আপনি মিলিয়ে দেখেন, চক্ষু দুইটা বন্ধ করলে আপনি কিন্তু একা। এই জন্য তো আল্লাহ আয়াতে ব্যাখ্যা দিয়েছে, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সুনাম খ্যাতি, এই দুনিয়ার ময়দানে প্রাচুর্য পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবে না। এই দেশের মানুষদের মাথার মগজের মধ্যে যদি সূরা তাকাসুরের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে আল্লাহ যে কোরআনে নোট করে দিয়েছে যদি ধারণ করে নিতে পারতো, আমার তো মন বলে এই দেশে কোনোদিন এই বুড়ি শয়তানও আয়না ঘর বানানোর সাহস পেত না। এতদিনে যারা মানুষ হত্যা করেছে, হত্যা করার সাহস পেত না। এই জায়গায় যখন আমি এসেছি, খাবার খাওয়ার পর পরে আপনাদের এলাকার একজন সমন্বয়ক আছে, উনি এসেছিলেন। কি যেন ওনার নামটা বললো, আমার স্মরণে নেই। ডাক দিয়ে বলছে, ভাই ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল, আমার চোখের সামনে একটা ছেলেকে গুলি করেছে। বুলেট লাগার সঙ্গে সঙ্গে ছেলেটা সিজদা যেমন মানুষ যায় ওইভাবে হাঁটু গেড়ে হাত দুটো দিয়ে পড়ে গেছে। এই দেশের এমনও হয় না, জানোয়ারেরা ওই অবস্থাতে এসে তাকে লাথি দিয়ে ফালিয়ে দিয়ে তার বুকের উপরে পা উঠিয়েছে। বলছে, ভাই আমাদের হরিণাকুণ্ড নাকি জানো, এই জায়গার মধ্যে দুইজন শাহাদত বরণ করেছে। কত নির্যাতন আমরা একাধারে সহ্য করেছি। আপনি মিলিয়ে দেখেন, এতগুলো ছাত্রকে মেরেছে, এমনকি কতজনকে মেরে মাটির মধ্যে রাতারাতি গায়েব করে দিয়েছে। কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওরা অনলাইনে যে ডাটা সার্ভিস আছে এটাও বন্ধ করে দিয়েছে। আরে ওনারা প্রচার করে দিছিল, এগুলো আমরা বন্ধ করি না, এমনে এমনে বন্ধ হয়ে গিয়েছে।